হিমালয়ের দেশ নেপাল। বাংলাদেশিদের কোনো ভিসা না লাগায় এবং প্লেনের ভাড়া তুলনামূলক সস্তা হওয়ায় নেপাল খুবই জনপ্রিয় একটা টুরিস্ট স্পট। হিমালয় রেঞ্জের বিশাল বিশাল পাহাড় কিংবা পোখারার ফিওয়া লেকের অপরূপ সৌন্দর্য আপনাকে নেপালের প্রেমে পড়তে বাধ্য করবে। আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশে ছুটে যান পাহাড় দেখার নেশায়। কিন্তু নেপালে একটা সমস্যা আছে, হালাল খাবারের সমস্যা। নেপালের সৌন্দর্য নিয়ে আপনারা অনেক ভিডিও দেখে হয়তো সেখানে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু নেপালে যে কোথায় হালাল ফুড পাবেন এবং কি খাবেন এটা যদি না জেনে থাকেন তাহলে বিপদে পড়বেন। আর তাই আজকের ভিডিওতে আপনাদের নেপালের পোখারার এমন একটা হালাল রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা মাটন কড়াই থেকে শুরু করে আচারি চিকেন এবং ডাল তারকা থেকে শুরু করে বিরিয়ানির মতো মজাদার সব হালাল খাবার খুবই রিজনেবল প্রাইসে খেতে পারবেন। আর সামনে যেহেতু ঈদের 8 থেকে 10 দিনের লম্বা একটা ছুটি আছে, তাই এই ভিডিও দেখে নেপাল কিংবা অন্য কোনো দেশে আপনাদের যাওয়ার ইচ্ছা হলে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে এয়ার টিকিট, হোটেল, ভিসা সবকিছু বুকিং করতে পারেন। ফ্লাইট এক্সপার্টের বেস্ট পার্ট হচ্ছে তাদের কোনো হিডেন চার্জ নেই। দ্যাট মিনস ফ্লাইট সার্চের পর যে প্রাইসটা দেখাবে সেটাই লাস্ট প্রাইস। এছাড়াও বুক নাও পে লেটার ফিচার আছে যেটার মাধ্যমে ইনস্ট্যান্ট ফ্লাইট বুক করে পরবর্তী সময় পে করতে পারবেন। আর যে কোনো প্রয়োজনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফ্লাইট এক্সপার্টের 24/7 কাস্টমার কেয়ারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের কাস্টমার কেয়ার নাম্বার অথবা মেসেঞ্জারের মাধ্যমে। আমি ডিটেলস কমেন্টে দিয়ে দিব। তাহলে চলুন নেপালের হালাল খাবারের কাহিনী শুরু করি। সো প্রিভিয়াসলি আমরা এখানে খেয়ে গেছি গতকালকে, আজকে আবার আসছি ভিডিও করার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা জায়গা যে জায়গার খাবার আপনাদের টেস্ট করা উচিত। ওনার হচ্ছে সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, ভাই ভালো আছেন? আপনি বাংলা কিভাবে পারেন এটা আগে বলেন। বাংলাদেশে ছিলেন? 4-5 বার ছিলেন। 4-5 বার গিয়েছিলেন। Actually, I am a barista. I want to open a coffee shop. Actually, I realized that coffee is not important. Right. Food is Halal food is important, right? so many Muslim tourists is roaming around. There were no any halal restaurant that time. So I divert my mind and I started restaurant business. Oh, that's a beautiful story. সবচেয়ে মজার ব্যাপার কিন্তু হচ্ছে সিদ্দিক ভাই নিজেই কিন্তু শেফ এবং উনি নিজেই রান্না করেন এবং ওনার হাতের রান্না যে কতটা মজা এটা আপনারা যদি এখানে একবার খান তাহলেই বুঝতে পারবেন। আমরা মেনু থেকে 4টা খাবার অর্ডার করি, মাটন খাপসা, মাটন কারাই, চিকেন আচারি এবং ডাল ফ্রাই। নেপালের 110 টাকা সমান বাংলাদেশের 100 টাকা, তাই কারেন্সি হিসেবে আমার কাছে দাম মোটামুটি কোয়ান্টিটি হিসেবে কমই মনে হয়েছে। সো আপনাদেরকে এখন ডিরেক্ট কিচেনে নিয়ে যাব, কারণ আমাদের সামনেই আমাদের খাবার রান্না করা হবে। নেপালে গেলে কিছু খান আর না খান, তাদের ডাল ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন। এটা আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট ডাল ফ্রাই। চিকেন আচারি থেকে শুরু করে মাটন কারাই, প্রত্যেকটা রেসিপির যে গ্রেভিটা ছিল এটাই ছিল গেম চেঞ্জার এবং এগুলো থেকে যে ঘ্রাণ আসতেছিল ট্রাস্ট মি মনে হচ্ছিল কিচেনে বসেই খাবারটা খেয়ে ফেলি। আর মাটন খাপসাটা অ্যারাবিক এন্ড পাকিস্তানি ফিউশন স্টাইলে করা হয়েছে বলে জানায় আমাদেরকে সিদ্দিক ভাই। এটা দেখতে অত্যন্ত লোভনীয় লাগতেছিল। তারপর খাবারগুলোকে খুবই সুন্দর করে ডেকোরেশন করে আমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হয়। এরপর আমি আর নিজেকে আটকায় রাখতে পারি নাই, চটপট খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। যেটা হচ্ছে মাটনের সাইজ একদম জাস্ট মানে খুবই সফট মাংসটা। নেপালি এসে যদি আপনারা মাটন বা চিকেন খাওয়ার চিন্তা ভাবনা করেন, যদি স্পাইসি লাভার হন তাহলে আমি সেক্ষেত্রে সাজেস্ট করবো যে কারাইটা নিবেন, কারণ মাটন কারাইটা মানে মোটামুটি স্পাইসি। অ্যান্ড আপনারা যদি এখানে খেতে আসেন তাহলে বললেই হবে যে আপনি একটু স্পাইসি ফুড পছন্দ করেন, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমরা বলছি যে আমরা একটু স্পাইসি চাই। সো পারফেক্ট। লেটস ট্রাই দ্য চিকেন আচারি। মাংসের সাইজ দেখছেন অনেক বড়, একটু টক একটু ঝাল, মানে ভালো লাগতেছে আচারিটা। ফেভারিট ডাল ফ্রাই, ওদের ডাল ফ্রাইটা খুবই সুস্বাদু। ডাল ফ্রাইটা নিয়ে একটু ট্রাই করি। লেবু কই? আচ্ছা লেবু, লেবু নিবেন। তারপরে হচ্ছে যেভাবে চিপে মাংস দিয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তৃপ্তি। সো this is the place you should come if you are in Pokhara and searching for halal food. Delicious. লাস্টলি আমরা মাটন খাপসা যেটা ছিল এটা ট্রাই করি। আর এই খাপসার টেস্টটা কাইন্ড অফ খিচুড়ি আর বিরিয়ানিকে মিক্স করলে যেমন হয় এমন ছিল। সো আপনি যদি বেশি স্পাইসি পছন্দ না করেন তাহলে এই খাপসাটা আপনার জন্য পারফেক্ট। এত ভরপুর খাওয়া দাওয়া করার পরেও আমাদের মাত্র 2500 নেপালি রুপি বিল আসে, যেটা বাংলাদেশি টাকায় 2100 সামথিং। তো আপনার নেক্সট নেপাল ট্রিপের জন্য এই ভিডিওটা সেভ করে রাখুন এবং কমেন্টে বন্ধু বান্ধবকে ট্যাগ দিয়ে তাদের সাথে ঝটপট নেপালের একটা প্ল্যান করে ফেলুন। বাই দ্য ওয়ে ফ্লাইট এক্সপার্টে কিন্তু আপনারা ইএমআই সার্ভিসও পেয়ে যাবেন। সো টাকা পয়সার চিন্তাটা পরে করুন, আগে ট্যুর প্ল্যানের চিন্তা করে ঝটপট फ्लाइट एक्सपर्ट থেকে এখনই প্লেনের টিকিট কেটে ফেলুন। सिद्दीक भाई थैंक यू सो मच, आपके यहाँ पर खा के बहुत मजा आया, फिर आएंगे और आप भी बांग्लादेश में आओ इंशाल्लाह इंशाल्लाह। तो নেপালে আসলে আপনারা যদি হালাল ফুড খেতে চান
সেক্ষেত্রে লাজিজ হালাল ফুড এখানে আসতে পারেন। আমরা এখানে 2 বার খাইছি এন্ড উই টোটালি লাভ দ্য ফুড। খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে নেপালের সম্পূর্ণ ভ্রমণ সিরিজ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।